বলছি বাবা, তুমি কে? তোমার কি নাম? আরে আপনি আমাকে চিনতে পারবেন না। আমি আপনাকে চিনি। ওই পাদুর দাদা শ্বশুর হন না? মানে পাদুর বউয়ের দাদু হন তো? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে আমাকে? পাদু আমার খুব ভালো বন্ধু হয়। ওর সাথে আমার ওঠা বসা লেগেই থাকে মাঝে মাঝে। তাই বলেছিল। বসো বসো, এসো ঘরে। কিছু জল খাবারের ব্যবস্থা করবো নাকি? না না না, জল খাবারের ব্যবস্থা তো আমি আপনার জন্য করে রেখেছি। এই যে নিয়ে এসেছি ব্যাগে করে। বুঝতে পেরেছেন? বাহ, কি নিয়ে এসছো ব্যাগে করে আমার জন্য? হ্যাঁ, যাক এটা ভালোই হলো যা নিয়ে এসছো। অনেক দূর থেকে এসেছি আপনার জন্য। তো এসেছি, কিছু দরকারি কথাবার্তা ছিল আপনার সাথে। বাহ, তাই নাকি? আমার সাথে দরকারি কথা? বলো দেখি। আমি তো অবাক হয়ে যাচ্ছি। দেখুন, আমি পাদুর সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, বুঝতে পেরেছেন? পাদুকে এখানে রাখতে চাই না, পাদুকে ওই ব্যাঙ্গালোরে পাঠাতে চাই। ওকে একবার এখান থেকে সরাতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। আমি কিন্তু এমএলএ ম্যাডামের ডান হাত, বুঝতে পেরেছেন তো? আমার নাম কটকটি। এইসব তুমি কি কথা বলছো আমার নাচ জানার ব্যাপারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি, আপনার কি এখন টাকা লাগবে? হ্যাঁ, আপনার তো টাকার খুব দরকার আছে। হ্যাঁ, আমার তো টাকা লাগবে, কিন্তু তুমি কি করে জানলে? তুমি কি আমার টাকা দেবে নাকি? হ্যাঁ, আমি আপনাকে টাকা দিতে এসেছি, কারণ আপনাকে আমার দরকার। কেন? আমাকে তোমার কি দরকার? হ্যাঁ, আমি আমার নাজ্জামের সাথে কিছু খারাপ কিছু করতে পারবো না বলে দিচ্ছি। সেরকম কোনো কথা না। আমি ওরকম কিছু চাই না যে আপনার নামে দোষ আসবে, বুঝতে পেরেছেন? আমরা এমন প্ল্যান করবো যে যেটা সাপও মরে যাবে আর লাঠিও ভাঙবে না। দেখো বাবা, তুমি একটু খুলে বলো। আমি একটু কম বুঝছি। দেখুন, আমি কিন্তু আপনার মেয়ের সাথে কথা বলতে চাইতাম, কিন্তু আমি ওদের বাড়িতে যেতে পারবো না, সেই জন্য আপনার কাছে এসেছি। আমার নাতির সাথে কথা বলতে চান মানে? শুনেছি নাকি আপনাদের খুব পয়সার দরকার, আপনাদের নানা রকম কাজ শুরু করবে বলে। কি বাবা, এটা তুমি ঠিক কথাই বলেছো। টাকা পয়সা তো দরকার আমার খুব। ওই একটা সুদের ব্যবসা খুলবো বলে, তাই জন্য আর কি। দেখুন, আমি আপনাদের 5 লাখ টাকা দেবো, বুঝতে পেরেছেন? তার জন্য আপনাকে কিছু আমাদের জন্য কাজ করতে হবে। ওই পাদুকে এখান থেকে সরাতে হবে। তোকে যেরকম হোক করে ওর বাড়ি থেকে আলাদা করতে হবে। আমাদের খুবই দরকার, আমাদের এমএলএ ম্যাডামের জন্য খুব দরকার এটা। আপনি আমাদের সাহায্য না করেন তাহলে আপনার কিন্তু অবস্থা টাইট করে দেবো বলে দিচ্ছি। না 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 না, আপনি আমাকে টাকা দেবেন বলছেন, আপনি যা বলবেন আমি তাই করবো। বাপ রে বাপ, 5 লাখ টাকা! একটু হাতছাড়া করে নাকি? দেখুন, এখন বেশি কথা বলার সময় নেই, বুঝতে পেরেছেন? আমাকে যে কোনো প্রকারে আপনার নাতনির সাথে একটা মিটিং ফিক্স করিয়ে দেন। কেন? তুমি আমার নাতির সাথে গিয়ে কথা বলতেই পারো ওদের বাড়ি থেকে। আমি ওদের বাড়িতে ঢুকতে পারবো না, ওরা আমাকে সহ্য করতে পারে না। আর আমি কে? আমি তো বাইরের একজন। এরকম ভাবে কি আপনার নাতনির সাথে কথা বলতে পারি? আপনার নাতনি বা আমার সাথে কথা বলবে কেন? দেখো, একটু সময় দাও আমাকে, বুঝতে পেরেছো? আমি আমার নাতনিকে ব্যাপারটা খুলে বলি, তাহলে আমার নাতনি তোমার সাথে কথা বলতে পারবে। দেখুন, আপাতত আমি আপনাকে এখন 50,000 টাকা ক্যাশ দিতে পারি। 50,000 টাকা ক্যাশ? হ্যাঁ, আমার কাছে আর কিছু ক্যাঁতা কম্বল আছে, আমি আপনার কাছে নিয়ে এসেছি, বুঝতে পেরেছেন? আমার দরকার খুব আপনাকে। বাবা, তুমি এখনই টাকা নিয়ে এসছো? কি বলছো তুমি? আমাদের হাতে সময় কম, বুঝতে পেরেছেন? আমাদের মেলে ম্যাডাম আপনার জন্য টাকা পাঠিয়েছে, বুঝতে পেরেছেন? যেটা বলছি সেটা করেন। আমাদের কথা না শোনেন তাহলে কিন্তু আপনার কপালে বিপদ আছে। ও বাবা, তুমি বিপদের কথা বলো না গো। অনেক বড় বিপদ গেছে, তুমি যেটা যেটা বলবে আমি সেটাই করবো। করে হোক তুমি আমাকে 5 লাখ টাকা পাইয়ে দাও, তাহলেই হবে। 5 লাখ টাকা না পেলে আমি আমার সুদের ব্যবসা কোনোদিন চালু করতে পারবো না গো। আমার নাতনি কবে পয়সা দেবে কি আমায় দেবে না তার কোনো ঠিক নেই। আমি তো বলছি, আমি 50,000 টাকা এখন রাখুন, আর আমি যেরকম যেরকম বলছি সেরকমটা মাথায় ঢুকিয়ে নেবেন, বুঝতে পেরেছেন? আমি তো এক্ষুনি বেরিয়ে যাবো। বাবা, যাই হোক তুমি একটু বসো না। বলছি, তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও না, আমার যদি কিছু জানার থাকে তোমার সাথে কথা বলতে পারবো আমি। আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে ঠিক যে কোনো ফোন থেকে কথা বলে নেবো। হ্যাঁ, তাই হবে। তুমি একটু দাঁড়াও, আমি ঝপাত করে ঘর থেকে একটু জল খাবার নিয়ে আসি। তাড়াতাড়ি যান বাবু, তাড়াতাড়ি যান। বুঝতে পেরেছেন? এই টাকাটা ধরেন, আর আমার কাজ করতে হবে। সত্যি কি দিন আসলো রে, কি দিন আসলো! ঘরে বসে থেকে 50,000 টাকা পেয়ে গেলাম। মনের ইচ্ছা সব পূরণ হবে এবার আস্তে আস্তে। আমি ভাবছিলাম আমি হয়তো আর টাকাটা হাতছাড়া করে ফেলেছি ওই পাদুর কাছ থেকে। এখন দেখছি তো পাদুর জন্যই আমি টাকা পাচ্ছি। তুমি দাঁড়াও বাবা, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। তোর বাচ্চা পাদু, তুই এখনো ঘুঘু দেখেছিস? ঘুঘুর ফাঁদ দেখিস নি? কটকটি, আমি অত সহজে হার মানি না। ওর যে প্ল্যানটা না, ওটা আমি বুঝতে পেরে গেছি। তুই আমাকে কিন্তু জেলে ঢোকাতে পারবি না। আমাদের ম্যাডামকে অত সহজে কিছু ক্ষতি করতে পারবি না। তোর কাছে বুদ্ধি নেই, বুদ্ধি আমার কাছেও আছে, পাওয়ার আছে আমার কাছে। সাইন্টিস্ট হতে পারিস, কিন্তু আমার মাথা সাইন্টিস্টের থেকে কম নয়। তোকে জব্দ করার ওষুধ আমি তো পেয়ে গেছি। আড়াই চাল, তুই ধরতেই পারবি না কো। একবারে বাজি মাত হয়ে যাবে। একটা কথা বুঝতে পারি না, হোম মিনিস্টারের সাথে কথা বলালো কি করে? সে যেই থাকুক হাতে, হোম মিনিস্টার থাকুক চাই নারকেল বেগম থাকুক, ওর পাওয়ার আমি ভেঙে চুরমার করে দেবো। ইমেলে আমাদের কাছে আছে, সব শক্তি আমরাই পাবো। আমাদের কাছে হাতেই থাকবে সবকিছু। রাঘবাবুকে এরকম ভাবে 5 মিনিটের মধ্যে নিঃশান্ত বানিয়েছিস বলে কি তুই আমাকেও পারবি নাকি? অত সহজ নয়। কাজটা আমি অত হালকা ভাবে নেবো না। মন দিয়ে কাজটা করবো আমি একবারে। এমন কোনো কাজ করবো না যার জন্য আমরা ফেঁসে যাবো। পুরো নিখুঁত ভাবে করবো একবারে। আমি তো ভেবেইছিলাম যে আগে এই তোর দাদু শ্বশুর বাড়িতে আসবো, তোর দাদুকে আগে কবজা করবো আমি, তারপর। ঘটক মানুষকে কবজা করতে গেলে শুধু টাকা পয়সা লাগে, টাকা পয়সা। আমি তো তোর বাড়িতে ডাইরেক্ট গিয়ে তোর বউয়ের সাথে কথা বলতে পারবো না। তাই জন্য তোর দাদুকে দিয়েই আমি এই কাজটা করাবো। আমি তো জানি এই বুড়োর সাথে কাজ করালে কেউ কিচ্ছু সন্দেহ করতে পারবে না। ওই জন্য তো এই বুড়োর কাছে এসেছি আমি আগে। বলছি দাদু হলো? হ্যাঁ বাবা, আনছি দাদা, এই গিলাসে করে আনছি। তাড়াতাড়ি আনবেন, আমার কাছে সময় নেই, চলে যাবো আমি এক্ষুনি। আচ্ছা বাবা, আসছি, এই তো হয়ে গেছে। এই কি হল? তুই আবার কেন? কি হয়েছে? কান্নার কাঁদা কি আছে এরকম ভাবে? হয়েছে, আমার কেউ কিছু বলেছে নাকি? কালুয়া তো বললো তোমাদের সবকিছুই। এখন কি করবো বলো? আমার কানের কাছে আর তোমরা চেঁচামেচি করো না। আমার মনের অবস্থাটা একটু বোঝো তোমরা। আমার অবস্থা এখন আর সেরকম নেই। এ তো নয় বুঝতে পারছি, কি রে এমন ভাবে কতদিন চলবে সেটা আগে বল। হ্যাঁ, আমি জানি। তুই তো এরকম কাঁদিস না, তা সবসময় কেন এরকম কাঁদছিস? কি বলবো বাবা, ওই মেয়েকে আমি জীবন মরণ দিয়ে তো ভালোবাসতাম।
ও যে আমাকে এরকম ভাবে ছেড়ে চলে যাবে আমি ভাবতেও পারিনি। তো সেই নিয়ে তুই কতদিন আর এরকম কান্নাকাটি করবি? আমার যে 30,000 টাকা চলে গেছে, আমি কি কাঁদছি তার মতো? আর মা, তোমার কি বলবো, তুমি এখনো 30,000 টাকার জন্য পড়ে আছো। কালুয়া তোমাকে কত বোঝালো, হ্যাঁ? এরকম ভাবে যদি তোমরা আমাকে কথা বলো, আমি তাহলে কোথায় যাবো? আমি বুঝতে পারছি, কিন্তু এখন কি হবে বল? আমি যে পায়েলকে বিশাল ভালোবাসতাম, কিন্তু পায়েলের ভালোবাসার মাঝখানে যেরকম একটা চরিত্র লুকিয়ে ছিল, সেটা তো জানতাম না। কেন তুই এখনো বুঝতে পারছিস না? কি করে জানবো? ও পায়েল তো বলেছিল ওর বরটা কিছু কাজ মাজ করে না, কিন্তু এখন তো দেখছি ও সত্যিকারের সায়েন্টিস্ট। আজকাল 3,20,000 টাকা মাইনে পায়। একটুও বুঝতে পারিনি যে ওটা শুনে পায়েল আর পায়েলের দাদু ওইরকম ভাবে ভিমড়ি খেয়ে যাবে। সেদিন আমাদেরকে বলতো যে ওর বর কাজ মাজ কিছু করে না, পায়খানা পরিষ্কার করে। এই জন্য আমার পেছনে বারবার ঘুরে ঘুরে আসছিল। এখন যখনই শুনেছে মাসে 3,20,000 টাকা মাইনে পায়, তখন ভেবে নিয়েছে যে বর যেরামই হোক না কেন আমার ভালোবাসা নিকুচি করেছে, আগে টাকাটা পাইলি তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আগেই বলেছিলাম যে ওইসব টাকা পয়সায় সবকিছু, ভালোবাসা টালোবাসা কিচ্ছু নয়। কত করে তোকে বললাম যে একটু কাজ মাজ করে ধ্যান দে, পয়সা করি কামা। যদি কোনো রকম কাজ মাজ শুরু করতে পারতিস, তা দেখতিস মাস গেলে এখন তোর হাতেও ভালো মতো টাকা পয়সা থাকতো। আমার তো না শরীরে নানা রকম সমস্যা, ওই জন্য তো কোথাও সেরকম কাজে যেতে পারছি না গো। যদি আমার কাজটা ধরতে পারতিস, তাহলে দেখতিস আমাদের সংসারে দুজন মিলে অনেক টাকা পয়সা করে নিতে পারতাম। ওসব কথা পরে হবে। আমার টাকা পয়সা যেটা লাগবে 30,000 টাকা, সেটা কবে দিবি বল? কেন মা, ও তো বললো যে তুমি 1 তারিখে 30,000 টাকা 10,000 টাকা মিশিয়ে তোমায় দেবে। ছাতার মাথা দিচ্ছে, আমার 30,000 টাকা আগে দিতে বল। তুমি কেন বুঝতে পারছো না, হ্যাঁ? সেই একই রকম কথা বলে যাচ্ছ সেই থেকে। ও যে টাকাটা দিচ্ছে, ওই 1 তারিখে দিয়ে বলেছে, এটা কি বড় কথা নয়? ও চাইলে ও টাকা কোনোদিনই ফেরত দিতে পারবে না, বুঝতে পেরেছো? তখন তুমি কি করবে? টাকা ফেরত না পেলে আমি কি করবো বলেছি তোর সাথে? তুই জানিস তো সেটা অত সোজা না। হ্যাঁ, তোমার তো মুখে ওই একটাই কথাবার্তা, যে নিচে তাকে তো কিছু বলতে পারছো না, যা করার আমার সাথে করবে। তোমার মুখের ভাষা না সত্যি। কথাবার্তা ঠিক করে বলো, বুঝতে পারছো? এক চড়ে দাঁত ফেলে দেবো একবারে। তুমি শিক্ষিত, হ্যাঁ? তোমার মুখের ভাষা ভালো, তুমি আবার আমাকে বলছো? শালা, আমার তো বিয়ে করলি, আমাকে কিছু দিতে পেরেছিস আজ পর্যন্ত, হ্যাঁ? তাহলে কত দিক থেকে লক্ষ্মী ভান্ডার বিধবা থেকে অত টাকা জমিয়েছিলাম, ওই টাকা আমি তোকে দিয়েছিলাম, আর ওই টাকা এখন কোথায় চলে গেছে? আমি কিছু না বলে চুপচাপ বসে থাকবো নাকি? তাহলে তো আমি তোকে ছেড়ে দেবো ভাবছিস? এতদিন ধরে আমাকে একটা কিছু জিনিসপত্র কি করে দিতে পারিস ওই গরুর তালালি করে? বড় বড় কথা আমাকে বলছে, মুখে না একবারে জামা ঘষে দেবো একবারে। শালা ঢ্যাম না কোথাকারে। সাথে বুঝেছো, কথা বলা যাবে না গো এরম ভাবে। যাত্রার সামনে তুমি মানে এমন ভাবে অপমান করো না, কিছু বলা যায় না আর। তোমাকে কি সময় দিনক্ষণ দেখে অপমান করতে হবে নাকি? এই, তুমি চুপ করো তো, তোমার সাথে কোনো কথা নেই আমার। পুরো মুখে নির্মল ঘরের মধ্যে আসিস কেন? তুই বেরিয়ে যেতে পারিস আমার চোখের সামনে থেকে। সত্যি, আমার জীবনটা না তোমার সাথে একবার শেষ হয়ে গেছে। ওরে উলা উঠার বাচ্চা, তোর জীবন তো ভালোই আছে রে, আমার জীবনটা শেষ হয়ে গেছে। ওর জন্য কত সরকারি মানুষেরা বিয়ের জন্য এসেছিল জানিস? কি কারণে যে তোকে থেকে বিয়ে করলাম আমি, সেটাই আমি এখনো বুঝতে পারছি না। সে এর সাথে কথা বলাই বেকার। এই কিরণ, এই চুপ কর। তুই এবার থেকে কাল থেকে নতুন একটা কাজ শুরু করবি তো, পয়সা করে দেখবি, তুই আর পকেটে রাখতে পারবি না। তুই এত টাকা পয়সা ইনকাম করবি, তোকে এমন ব্যবসায় নামাবো আমি। খেতে পারে না, আবার উল্টো পাল্টা স্বপ্ন দেখাচ্ছে ওকে। তুই জানিস কিভাবে ব্যবসা করতে হয়? ও, তুমি কিন্তু মাঝখানে কথা বলবে না আমাদের। বলবো, 100 বার বলবো, আমার দরকার আছে কথা বলার। শোন কিরণ, তোকে বলেছিলাম না ওই মামার কোম্পানিটা আছে, ওখানে তুই চলে যাবি। কথা বলে নিয়েছি, তুই ওখানে কাজে চলে যাবি। এমন লোকের সাথে কোনো কাজ কাজ করতে হবে না। দিনপত্র বিয়ে দেবার সব ঠিকঠাক হবে, তখন তো কি বলবো, ছেলে আমাদের বেকার। আমি ওইসব বলতে পারবো না যে ছেলেদের গরুর ব্যবসা আছে, এইসব কথা বলতে পারবো না। ভালোভাবে বলবো যে একটা অফিসে চাকরি করে আমাদের ছেলে, তখন তো এই বাড়িতে লোকজন আসবে। দেখো মা, আমাকে আর এইসব কথাবার্তা বলো না, আমার মনের অবস্থা ভালো নেই, আমাকে একটু দেখো তোমরা। লাগেনি কথা আর ভাবিস না, বুঝতে পেরেছিস? তো পয়সার লোভী, ও ভালোবাসা বোঝেনি তোর, বুঝতে পেরেছিস? তোর মুখে লাথি মেরে চলে গেছে, তা শুনে তুই এখনো কাঁদছিস? বাবা রে বাবা, এরকম ভালোবাসা আমি জীবনে দেখিনি। একবারে কলজের ভেতর ঢুকে যাচ্ছি ওর। আগেই বলেছিলাম ওসব মেয়ে ভালোবাসা ভালোবাসা বোঝে না। মা, তুমি আর এইসব কথাবার্তা বলো না। আমি কি করে আমার নিজের মনটাকে সামলাতে পারি সেরকম কিছু কথাবার্তা বলো, রাস্তা বলো আমাকে। কোনো রাস্তা নেই, তুই যা অন্য মেয়ের সাথে ভালোবাসা কর, তাহলে যদি দেখ মন ঠিক হয় কিনা তোর। দেখ, তোকে তো ওই জন্য বললাম, ওসব ভুলে যা। এখন ভালো করে কাজে মন দে, বুঝতে পেরেছিস? আর কালু তোর বন্ধুদের সাথে থাক, ও তোকে অনেক সাহায্য করবে। তারপর ভালোভাবে কাজ মাজ করতে থাকলে আমরা তোর একটা ভালো দেখে মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবো খুনি। তখন দেখবি সব ঠিক হয়ে গেছে, সুখে সংসারও করবি, কাজও করবি। ওইসব দিন আমি আর কোনোদিন কাটাতে পারবো না কো, আমার জীবন শেষ। ওরম কথা বলিস না। তোর বন্ধু কালু, ও তো কোনো মেয়ে ফেয়ে বন্ধু বান্ধবী বান্ধবী কিছুই নেই, তাও তো ও তোর সাথে ভরসা করে রয়েছে নাকি। ও একটা আশায় আছে যে ওর বিয়ে একদিন না একদিন হবে, ওরও সংসার হবে। বন্ধু হয়ে ও যখন এত ভরসা রেখেছে, তা তুই হার মেনে যাচ্ছিস কেন ওর সামনে? একটা কালো কুলটা কোথাকারে, ও দেখছে বিয়ে করার স্বপ্ন, ও একটা মেয়ের সাথে ঘর করার স্বপ্ন দেখছে, আর তুই আমার ছেলে এত হ্যান্ডসাম ফর্সা দেখতে, হ্যাঁ, তুই এরম ভাবে ভেঙে পড়ছিস? তা কেন 10টা মেয়ে পাবি, বুঝতে পারছিস না কেন তুই নিজেকে? আমার তো শুধু পায়েলকেই দরকার, আমার আর কোনো মেয়েকে দরকার নেই। এই ওসব ফালতু কথা ভাবিস না, ওর থেকে অনেক ভালো ভালো মেয়ে পাবি, দেখবি তুই। বাবা তুমি চুপ করো, বাবা তুমি চুপ করো। তোর বন্ধু কালু তোকে যে ওদের বাড়িতে নিয়ে গেল,
বললো যে তোর মন মানসিকতা পরিবর্তন হলে তোদের দুজন মিলে কোনো কাজে যাবি। তোর তো দেখছি কিছুই মন মানসিকতা পরিবর্তন হয়নি। হ্যাঁ, রাখা যাবে না। তুই এখানে থাকলেই তোর শুধু পায়েল পায়েল করেই তোর কথাই মনে পড়বে তোর। যা, তুই তো কালু বন্ধুর সাথে কোথাও অন্য দূরে কাজে চলে যা। তবে হ্যাঁ, যা কাজ করিস মাস গেলে ভালো ভালো টাকা ইনকাম করিস, ব্যাস সেটুকুই চাই আমি। তার আগে আমার 40,000 টাকা চাই আমার, নাহলে কিন্তু কপালে খারাপই আছে, মনে রাখবি। মা তুমি চিন্তা করো না, কালু বলেছে তো ও টাকা না দিলে ও কালু নিজের থেকে তোমায় টাকা দেবে। হ্যাঁ, সেটা তো মাথায় আছে, দেখবো কি করে হয়। আচ্ছা মা, ঠিক আছে আমি যাচ্ছি, এখন আমার ভালো লাগছে না। যা যা, যেখানে যাবি যা।